কয়েকদিন পরেই কুরবানি ঈদ। ঘরে ঘরে গরুর মাংস থাকবে। আপনাদের সাথে লোভনীয় একটা গরুর মাংস রেসিপি শেয়ার করছি। গরুর মাংসটাকে যদি আমরা সব মশলা দিয়ে হাতে মাখিয়ে রান্না করি, খেতে অসাধারণ হয়। আর অবশ্যই বেশি মাংস হাতে মাখিয়ে বসানো হয়। মাংস এখানে প্রায় 3 কেজির মতো আছে। ভালোভাবে ধুয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কিছু আস্ত গরম মশলা, তারপর ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, আদা বাটা, রসুন বাটা, তারপর গরম মশলার গুঁড়াও দিয়েছি। সবগুলো পরিমাণ মতো দিবেন। কে কতটুকু মাংস নেবেন তার উপর নির্ভর করবে। তারপর দিয়ে দিলাম তেল। এখন সমস্ত উপকরণ ভালোভাবে হাতে মাখিয়ে নিব। এভাবে হাতে মাখিয়ে নিলে মনে হয় অর্ধেক রান্নাটাই এখানে হয়ে গেছে। আর কুরবানির মাংস হলে তো কষানোতেই সিদ্ধ হয়ে যায়। এই মাংসটা খুবই টাটকা ছিল, একদম তাজা তাজা জবাই করা গরুর মাংস। গরুর মাংসটাকে ভালোভাবে মাখিয়ে প্রেসার কুকারে কয়েকটা সিটি দিয়ে নিয়েছি, একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। আমাদের বোতল গ্যাসও সাশ্রয় হবে, রান্নাটা খুবই মজা হয় এভাবে করে নিলে। পাতিলে ঢেলে নিলাম, সাথে আলু দিয়েছি। আলুগুলো একটু ভেজে নিয়েছি লবণ হলুদ দিয়ে। এখন সব কিছু ভালোভাবে কষিয়ে নিব। আলুটা তো একদমই অপশনাল, অনেকে আলু খেতে পছন্দ করেন, অনেকে করে না। আর কুরবানির মাংস রান্না করলে তো আমরা কেউ আলু ব্যবহার করি না। যাই হোক, এখানে আমি আলু দিয়েছি। আর এইভাবে মাংস হাতে মাখিয়ে রান্নাটা ছোটোবেলা থেকে মাকে দেখে আসছে। একটু নেড়েচেড়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। রান্নাটা কিন্তু প্রেসার কুকারে অর্ধেকটাই হয়ে গেছে। আর প্রেসার কুকারে রান্না করলে রান্না খুবই তাড়াতাড়ি হয়। এই রেসিপির ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা শেয়ার করে দিবেন, আর ফলো বাটনে ফলো দিয়ে পাশে থাকবেন। সবার আগে আগে ভিডিওগুলো পেয়ে যাবেন। রেসিপিটা হয়ে আসছে, চুলাটা লো হিটে করে দিয়েছিলাম। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও চলে আসবো। আল্লাহ হাফিজ।